বিসমিল্লাহির রহমানির রহিম নাহমাদু সাল্লি আলা ইয়া রাসূল করিম আম্মা বাদ। আসসালামু আলাইকুম ব্রাদার ইসলাম। দেখেন, আবার কিছুদিন পরে আসলাম। কেন? আমি একটু সফরে ছিলাম, আপনারা দুঃখ প্রকাশ করবেন না ভিউয়ার্স। তো আপনাদেরকে জানাতে চাই, প্রচণ্ড গরম। দেখেন, এই গরমটাও হচ্ছে আল্লাহর একটা রহমত। আল্লাহর একটা রহমত ইমানদারকে পরীক্ষা করে। এখন প্রশ্ন করবেন যে হাকিম সাহেব, আপনি এই গরমের জন্যে আমাদেরকে উপকারিতা কী? দেখেন, বৈশাখ মাস, জ্যৈষ্ঠ মাস, আষাঢ় শ্রাবণ আমাদের কিছু ঠান্ডা থাকবে, কিছু গরম থাকবে, এগুলো প্রাকৃতিকের ইতিহাস। কিন্তু এবারে প্রচণ্ড, কমপক্ষে 42-41 তাপমাত্রা দাঁড়াচ্ছে। আর এর কারণে আমরা হাইতাবাস, কেন আমরা ব্রয়লার মুরগি হয়ে গেছি। কিন্তু দেখেন, আমি সব পরে আছি, ফ্যান অফ, ফ্যান বন্ধ আমার রুমের ভিতরে। হ্যাঁ, আমি ঘেমে এই যে ঘাম আমার একটুকু দেখবেন না। তো আপনাদেরকে বলি যে আমি এখন বাসায়, আপনারা রেগুলার একটা করে ভিডিও পাবেন। আপনারা আমাকে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আমি জানি আপনারা কোন কোন জিনিসকে ভালোবাসেন, সেটাও জানি, সেটাও দিতে পারি। আমি ইন্ডিয়া টু বাংলাদেশ আজ 48 বছর যেহেতু এই পেশায় নিয়োজিত আছি, আমি আপনাদের ভিতরে আসতে চাই না। কেন? কিছুর টাকার বিনিময়ে ভাইরাল হওয়া যায়। ভাইরালটা এটা নট ফ্যাক্টর, এটা কিন্তু কোনো ফ্যাক্টর নয়, এটা কোনো ফ্যাক্টর নয়। কিন্তু আমি আপনাদের যে ক্রমে ক্রমে আস্তে 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 আগানোটা ভালো, কিন্তু পারাপারি করাটা ভালো না, ওটা আবার ডাউন হয়ে যায়, ইটস লো। তো আজকে যাক আলোচনা করব যে গরম, তাপমাত্রা বেড়ে গেছে, আমরা কি করব। এর পূর্বের আগে আমি ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যে আপনারা কমল জাতীয় জিনিস খাবেন। কোনটা? শসা খাবেন, ক্ষীরা খাবেন, ঠিক আছে, এবং মাঠা খাবেন। হ্যাঁ, এগুলো খাবেন, ঘোল খাবেন, এগুলো আপনারা খাবেন। খেলে আপনাদের শরীরটা ঠান্ডা থাকবে এবং ভালো থাকবে। আর যারা এসি সারা বোঝেন না, দেখেন এসির ভিতরে এবং আগেকার যুগে আমাদের আমলে, একটা কথা বলি, আমাদের আমলে কোনো ফ্যান ছিল না, কোনো বাতি ছিল না, কিছু ছিল না, প্রচণ্ড গরম, উত্তাপ্ত গরম। কই, আমাদের তো কিছু মনেই করিনি। দিস অফ নাথিং, দিস ওয়েদার, কিছু মনে হয় না। তো যাই হোক, আপনারা মনে কেন করতেছেন? কেন? আপনাদের যে লবণাক্ত জিনিসটা কম, আমি বলবো সামুদ্রিক শুটকি মাছ পাওয়া যায়, এটা লবণাক্ত, পুষ্টিকর, আপনারা বেশি খাবেন। আপনাদেরকে আমি বলে দেব, একদিন পর একদিন বলে দেব, কারণ একদিনের জিনিস না। আমি যতদিন জীবিত আছি আমি গরিবের সেবা করে যেতে চাই, কিন্তু ওইভাবে নয় যে গরিবের সেবা করতে এসে আমাকে বাঁশ দেন। আমি এই বাঁশ খেতে রাজি নই। কথাটা বুঝতে পারলেন? কেন? দেখবেন যে যে গাছ কাজ করে তার ছাল থাকে না, তার নাম অর্জুন। যদি আমি ভালো কাজ করতে যাই তো আমার পাশার ছাল থাকবে না, আমার পিছনে ফেরাউন লেগে গেছে। কথাটা বুঝতে পারলেন? তো কিছু ফেরানোর দল রাস্তাঘাটে বেড়ায়, আর রাস্তাঘাটে ওষুধ বিক্রি করে, বড় বড় পরিচয় দেয় যে আমরা হেকিম, কবিরাজ। তো আমি এগুলো মাঝে মাঝে দেখে একটা কিছু বলি না, যে যাক, সবারই ঝিক মেপে রেখেছে কীভাবে, সেটা তারা তাদের ব্যক্তিগত ব্যাপার। যখন জনপ্রশাসন আসবে, যখন জনপ্রশাসন আসবে, তাদেরকে চার্জিং করবে, আমাকে যেরকম এটা মাই অফ চার্জ আমি দেখাবো। ওরা বিশ্ববিদ্যালয় অ্যান্ড কলেজ সব কিছু দেখাবো, এটা অফ সার্টিফিকেট, ঠিক আছে না? তা ব্যাপারটা হচ্ছে এই যে আমরা বিভিন্ন ফুটপাত থেকে আমরা তান্ত্রিক চিকিৎসা নিই, আমরা
পাথর ব্যবহার করি, ইত্যাদি ইত্যাদি ব্যবহার করি। আমি কারো দুর্নাম গীবত বলবো না, সেটা আপনার ব্যক্তিগত, আপনার ঈমান আছে। কিন্তু আল্লাহ পাক বলেছে মৃত্যু ব্যক্তি আমার জিনিস। হাদিস, কোরআন বলতেছে, আল্লাহ পাক বলতেছে যে আমি ছাড়া কোনো মাকলুকের ক্ষমতা নেই যে তোমার উপকার করবে বা তোমার কাজে লাগবে, কিন্তু তার জন্যে আমি কিছু শেফা দান করেছি। কাদের ভিতরে? যারা মহত্ব জ্ঞানী, বিচক্ষণ, বিশেষজ্ঞ এবং যারা অথরিটি নিয়ে, কোরআন নিয়ে, হাদিস নিয়ে এবং আমার এই সাবজেক্ট নিয়ে লেখাপড়া করেছে, সবার ভিতরে। দেখেন, সবাই আলেম হতে পারে না, সবাই ডাক্তার হতে পারে না, সবাই হাফেজ হতে পারে না, সবাই বড় এক শিক্ষক হতে পারে না, এরকম মিলিয়ে আমাদের আছে। তো আমি আপনাদেরকে বলবো যে যে এই যে আমাদের পারস্যমিক একটা উদাহরণস্বরূপ আপনাদেরকে বোঝাবো যে আপনি আসেন বা আমার চ্যানেলকে ভাইরাল করেন, নট পসিবল। ভাইরাল একদিন হবে, কারণ আমি নিজেই তো ভাইরাল। আমি ভারত ও বাংলাদেশ যেহেতু বেড়াই, আমি যাই এবং ওখানে আমার বড় লেবাগড় চুন্নয়ন প্রোডাক্ট, আমি সারা ওয়েস্ট বেঙ্গলে আমার এই প্রোডাক্টটা বিক্রি হয় এখনও। তো কোম্পানিটা আমি বিক্রি করে দিয়ে আসছি। তো বাংলাদেশে অতি তাড়াতাড়ি আমি করব, ইনশাল্লাহ। দোয়া করবেন, প্রতিটা ঘরে ঘরে চলে যাবে ইনশাল্লাহ। আর আমি গরিবের ভিতরে এখনও দেখবেন খুঁজে খুঁজে অনেক গ্রাম, অনেক গঞ্জ, অনেক জায়গাতে নিরীহ মানুষ টাকার অভাবে তারা ভালো জায়গায় এসে চিকিৎসা নিতে পারছে না। খুব দুঃখজনক। তা আমি আপনাকে বলবো, আপনি নিরীহ, আপনি অসহায়, আপনি পারছেন না, আপনি আসেন। আপনি বাতের রোগের জন্য, গ্যাস্ট্রিকের রোগের জন্য, ঘনপ্রস্রাবের জন্য, আপনার পিত্তথলি পাথরের জন্য, কিডনির ভিতরে পাথরের জন্যে, হ্যাঁ, দুটো জিনিস বাদ, সেটা ক্যান্সার আর প্যারালাইসিস, হার্ট স্ট্রোক। এই দুটো লোক আমার কাছে আসবেন না, যেহেতু এটা আমার আওতাধীন বাহিরে। যা সত্য আমি এটাই বলবো। দেখেন, আমার পকেটে একটা পেন আছে, এই পেনের কালি যদি শেষ হয়ে যায় তাহলে কি হবে? তাহলে কিন্তু আপনার লেখা হবে না। যেরকম আপনার একটা বডির টেক্সচার, আপনার যখন আস্তে আস্তে ক্ষয়ে যাবে তখন আপনার বডিতে বল পাবেন না, শক্তি পাবেন না। তখন আপনি বিভিন্ন ওষুধ, জাতীয় ওষুধ লিখে দিবে, আপনি খাবেন, খেয়ে দিয়ে আরও বিজ্ঞপ্তি ঘটনা ঘটে যাবে। ঘটতেছে, আমি দেখতেছি। আজ আমার বয়স অনেক, 70 বছর, 70 ইয়ার্স। তো আমি আপনাদেরকে বলবো, যদি হেকিম আলী হাসান শাওন খান সাহেব বিহারের নাম শোনেন, তাহলে আমি আপনাদেরকে বলবো অবশ্যই আমার এই ফোন নম্বর দেওয়া আছে, ফোনের মাধ্যমে যোগাযোগ করবেন। এই যে দেখেন কোথায় আপনার দিনাজপুর, পঞ্চগড় দেবীগঞ্জ থেকে একজন ছেলে আমার কাছে এই কিছুক্ষণ আগে চিকিৎসা নিলেন, তাকে চিকিৎসা দিয়ে পাঠাইলাম। এখনও প্রোডাক্ট দেওয়া হয়নি, তো দেব। তো ইনশাল্লাহ আপনারা সবাই দোয়া করবেন, আপনাদের দোয়াতে আমি বড় হব। আপনারা যদি আমাকে ভালোবেসে থাকেন আর আমার জিনিসকে যদি ভালোবেসে থাকেন, আর আপনাদেরকে আমি এখনও কিছু দিতে পারলাম না, এটা একটা বড় দুঃখ। তো ফোন নম্বরটা দেওয়া আছে, ফোন নম্বরটা আপনারা সবসময় চালু থাকে, আপনারা ফোন দেবেন, আমার কাছে চিকিৎসা নেবেন। মাদের জ্বরেও বাড়ি আসে, আমি আপনাকে, জ্বরেও ক্যান্সার হয়, পারলে আমার সঙ্গে যোগাযোগ করবেন। আর আপনাদেরকে বলবো যে এখন এত গরম, আপনারা সাদনার পাতা ভাজি খাবেন, সাদনার গুঁড়ো করে নেবেন, 1 কাপ গুলিয়ে আপনি খেয়ে নেন, দেখবেন শরীরটা কোমল হয়ে যাবে। বা সাদনা রান্না করে খাবেন, অত্যন্ত পুষ্টিকর এবং অত্যন্ত শরীর ঠান্ডা। আর বেশিরভাগ ডাউল চেন, মসুরের ডাল, মুগের ডাল, কালের ডাল, এই ডালটা বেশি পাতলা করে, ঘন করে খাবেন না, পাতলা করে খাবেন, তাহলে অবশ্যই আপনি এই গরমের হাত থেকে আপনার শরীরে বোঝা যাবে না। দেখেন আমার ফ্যান অফ, আমি একটা মুজিব কোট গাইড দিয়েছি। হ্যাঁ, যেহেতু আমার এখনও ঘাম নেই, ঘাম দেখতে পাচ্ছেন, তো
তো আমাকে আপনারা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। আপনারা আমাকে দেখেন, আমি এসব করলে কি প্রতিভা জাগে। তো আমরা বাঙালি, এই বাংলাদেশের লোক, আমরা একটা গান বলি, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। কিন্তু ভালোবাসেন ঠিক, মন থেকে ভালোবাসেন না। যদি ভালোবাসতেন, আমি যতগুলো ভিডিও ছেড়েছি অবশ্যই আপনারা পেয়ে যেতেন বা পাবেন। চার্জ দিলেই পাওয়া যাবে আলী হাসান শাওন আলী, এ বলে চার্জ দেবেন, তাহলেই পেয়ে যাবেন। একটার পর একটা ভিডিও যেতে থাকবে। আর আমি আপনাদেরকে বলবো একটা কথাই, যে যারা বিভিন্ন পথে-ঘাটে ওষুধ বিক্রি করে, হ্যাঁ, এটা আমাদের প্রাচীন যুগের, মধ্যযুগের লোকজ যাকে বলে, হ্যাঁ, কেউ বলে আমার বাপদাদার ব্যবসা, কেউ বলে আমরা শিখে আসছি। হ্যাঁ, কিন্তু এখন তো শিক্ষার যুগ, স্যাটেলাইটের যুগ, ডিজিটাল যুগ, স্মার্ট যুগ। তাই স্মার্ট যুগে শিক্ষার অর্জন আছে, শিক্ষা করতে হবে এবং হর্টিকালচার সম্বন্ধে জানতে হবে, বটানিক্যাল সম্বন্ধে জানতে হবে, রসায়ন সম্বন্ধে জানতে হবে, টমা সম্বন্ধে জানতে হবে, ফিজিওলজি সম্পর্কে জানতে হবে, ফিজিওথেরাপি সম্পর্কে জানতে হবে। বহুত একটা চিকিৎসার ভিতরে যা কিছু A to Z জানতে হবে। আপনি যতই আপনি মনে করেন না যে হেকিম সাহেবের কাছে কী চিকিৎসা নেই, শোনেন, হেকিম সাহেব কমপক্ষে হেকিমি পাস করতে লাগে 13 বছর, আর এদিকে লাগে হচ্ছে 12 বছর। আর হিসাব করেন কয় বছর। একটা MBBS 12 বছর পাস করার পরে 5 বছর পাস করলে হয়ে যায়। তারপরে একটার উপর একটা ডিগ্রি অর্জন করে, PhD করে, PS করে, ইংল্যান্ডে যায় কি ভারত, তা নয়। আর এক জায়গা থেকে আমাদের শিক্ষা অর্জন হয়, সেটা হচ্ছে ভারত। তো আমি আপনাকে বলে আর চাই না, এই দুই জায়গার থেকে আমাদের শিক্ষা অর্জন হয়। তো এই চিকিৎসা বিধান আসছিল হচ্ছে গ্রিস থেকে, আর এই গ্রিস থেকে আমাদের এই চিকিৎসা বিধান। আমি আপনাকে অনুরোধ করব, পারলে, আমার সময় কম, আজকে এই পর্যন্ত ইতি করলাম। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।